আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাজাখস্তানের আলমাটি শহর থেকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আছি কাজাখস্তানের একটি জনপ্রিয় এবং বৃহত্তম একটা শপিং মল মেগা আলমাটিতে। আজকে আমি আপনাদের সামনে এই শপিং মলের কিছু চিত্র তুলে ধরব, পাশাপাশি কাজাখস্তান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব এবং বিস্তারিত বলবো। আশা করি যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং যারা নতুন কাজাখস্তানে আসবেন বাংলাদেশ থেকে, আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা উপভোগ করতে পারবেন। বিশেষ করে আজকে আমি আপনাদের সামনে কাজাখস্তানের ইকোনমিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা কী এবং টাকার মান কেমন, সেই সব বিষয় নিয়ে কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন, বিশেষ করে যারা নতুন কাজাখস্তানে আসবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং কাজাখস্তানের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কাজাখস্তান সেন্ট্রাল এশিয়ার মধ্যে বৃহত্তম একটা দেশ এবং বিশ্বের মধ্যে আয়তনে নবম একটা দেশ। বিশাল বড় এই দেশটি, জনসংখ্যা খুবই কম, যার কারণে এইখানে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। এবং বিশেষ করে বর্তমানে বাংলাদেশিদের কাছে এই দেশটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এইখানের যে বেতন পাওয়া যায় এইটা এশিয়ার অন্যান্য দেশ যেমন দুবাই, সৌদি, কাতার, ওমান, বাহরাইন, এইসব দেশগুলো থেকে তুলনামূলকভাবে বেশি বেতন কাজাখস্তানে পাওয়া যায়, যার কারণে প্রচুর বাংলাদেশিরা কাজাখস্তানে আসতেছে। সুপ্রিয় দর্শক, তাহলে প্রথমে দেখা যাক যে কাজাখস্তানের টাকাটা কী। কাজাখস্তানের টাকাটা হচ্ছে মূলত তেঙ্গি। এইটা বাংলাদেশে যেমন আমাদের দেশে বাংলাদেশের টাকা হয়, কাজাখস্তানের এটা হচ্ছে তেঙ্গি। সো আমাদের বাংলাদেশের 1 টাকায় কাজাখস্তানে মোটামুটি আপনারা 4 টাকা, মাঝে মধ্যে যখন ডলারের দাম বাড়ে তখন 4 টাকা 15 পয়সা, 20 পয়সা, 4 টাকা 30 পয়সা পর্যন্ত হয়, 40 পর্যন্ত হয়। এটা হচ্ছে গিয়ে ডলারের উপর নির্ভর করে। যখন কাজাখস্তানে তেঙ্গির মান কমে যায়, ডলারের দাম বাড়ে, তখন এই বাংলাদেশের 1 টাকায় অনেক সময় 4 টাকা 50 পয়সাও হয়। আবার যখন তেঙ্গি মান বাড়ে, ডলারের দাম কমে, তখন দেখা গেছে এভারেজ আপনারা 4 টাকাই ধরতে পারেন। বাংলাদেশের 1 টাকায় 4 টাকা। যেমন এখন বর্তমানে কাজাখস্তানে আপনারা যদি $100 বাঙান, এই $100 বাঙালে মোটামুটি আপনারা 50,000 তেঙ্গি এরকম পাবেন। আর 1 টাকায় $1 মনে করেন এখানে 500 তেঙ্গি এভারেজ পাওয়া যায় আর কি। আর এইখানে জিনিসপত্রের যে দাম বা বেতন কাঠামো যেটা, এটা হচ্ছে কি আপনারা এখানে তেঙ্গি হিসাবে পাবেন। এখানে কোনো ডলার হিসাব করে টাকা দেওয়া হয় না কাজাখস্তানে। সো আপনারা মনে করেন যদি 2 লাখ তেঙ্গি পান, তাহলে আপনারা এইটা কনভার্ট যদি বাংলাদেশি টাকায় করেন, তাহলে দেখা গেছে 4 টাকা যদি রেট থাকে ডলারের, তাহলে বাংলাদেশের টাকার সাথে যদি 4 টাকার পার্থক্য থাকে, তাহলে আপনারা এখানে 50,000 টাকা পাবেন 2 লাখ তেঙ্গিতে। আবার যদি এখানে তেঙ্গির মান কমে যায়, তাহলে দেখা গেছে আরও দাম কমবে এই টাকাটা। আর কাজাখস্তানের যে জিনিসপত্রের দাম সেইগুলা হচ্ছে মোটামুটি আপনারা যেমন সবজি বলেন বা খাবারের যে জিনিসপত্রের দামগুলো আছে, সেইগুলা বাংলাদেশের সাথে মোটামুটি 19-20 পার্থক্য থাকে। কোনো জিনিস আছে যেমন সবজির ক্ষেত্রে বাংলাদেশের আমরা যেটা 50 টাকা দিয়ে কিনি, এইটা এখানে 60 টাকা হয়। আবার কোনো সবজি বা যেমন আলু, পেঁয়াজ, তেল, এগুলা মোটামুটি বাংলাদেশের সমানই হয়। আর খাবারের দাম মোটামুটি বাংলাদেশের টাকার সমান, বাংলাদেশের যেই দামে আমরা কিনি। আর পোশাকের দাম এখানে অনেক বেশি, কারণ এইখানে তো আর এত ভালো মানের পোশাক তৈরি করা হয় না, যার কারণে বাহির থেকে তারা আমদানি করে। সো পোশাকের দাম আমার কাছে যতটুকু মনে হয়েছে, বা আমি তো প্রায় 7 বছর যাবত এখানে আছি, সো এইখানে পোশাকের দাম অনেক বেশি।
তারপরে এখানে আপনারা মনে করেন যে ট্যাক্সি ভাড়া যেগুলো আছে এগুলো খুবই কম। ট্যাক্সি রেন্ট এইখানে কম। বাংলাদেশে তো আর মনে করেন অনেক বেশি কার ভাড়া কার, আর এইখানে ট্যাক্সি অ্যাভেইলেবল পাওয়া যায়। ইয়ানডেক্স বলেন বা আপনারা লোকাল যারা রাস্তা থেকে মানুষ ডেকে তুলে, এইখানে বাংলাদেশে সিএনজি যেমন খুবই জনপ্রিয়, এইখানে কাজাখস্তানে ট্যাক্সিও মানে কার দিয়ে ট্যাক্সি করে আর কি, এগুলাও খুব বেশি জনপ্রিয়। এখানে প্রচুর পরিমাণে কার পাওয়া যায় রাস্তায়। যে কোনো সময় আপনারা চাইলে ট্যাক্সি কল করে রাত বিকেল সন্ধ্যা কোনো ব্যাপার না, সব সময় কার পাওয়া যায়। আর টাকার মানটা এখানে আসলে যখন ডলারের দাম বাড়ে তখন এইখানে সব কিছুর দাম বেড়ে যায় কাজাখস্তানের। এবং গত 2 বছর যাবৎ কাজাখস্তানের ডলারের মান দাম বেড়ে গেছে, টেঙ্গির দামটা কমে গেছে, যার কারণে প্রচুর জিনিসপত্রের দাম বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু জিনিস দ্বিগুণ হয়ে গেছে। আর যারা নতুন কাজাখস্তানে আসবেন আপনারা মোটামুটি যদি ভিসা নিয়ে থাকেন এইখানে, তাহলে আপনারা মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর ওই টাকাটা যে খরচ করে আসবেন সেইটা আপনারা আশা করি যদি ভিসা নিয়ে থাকেন তাহলে ভালো কাজ পাইলে এইগুলো টাকা তোলা সম্ভব এখানে। আর অবৈধ থাকার চেষ্টা করবেন না, এটা আমি সবসময় বলি। আপনারা যারাই কাজাখস্তানে আসেন বৈধভাবে থাকেন, তাহলে আপনাদেরও কোনো সমস্যা হবে না, দেশেরও সম্মান রক্ষা হবে। আর বিশেষ করে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দালাল বা এজেন্সির মাধ্যমে আসেন, আপনারা বুঝে শুনে আসেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকবে। আর এইখানে কাজের ক্ষেত্রে আসলে আপনারা বাঙালিরাই সাহায্য করে বেশিরভাগ ক্ষেত্রে। আপনারা যাদের মাধ্যমে আসবেন তারাই আপনাদেরকে কাজে লাগিয়ে দেবে। আর বিশেষ করে এখানে আপনারা যদি কনস্ট্রাকশনে কাজ করেন মোটামুটি আপনারা কষ্ট করতে পারেন, মোটামুটি ভালো টাকা রুজি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, যারা আজকে ভিডিওটি দেখতেছেন আশা করি আপনাদের ভালো লাগতেছে। বিশেষ করে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই শপিং মলের চিত্রটা, কী পরিমাণে মানুষ এইখানে আছে। আর দেখতে পারতেছেন এইখানে সবগুলা দোকানপাটই খুবই বিজি থাকে, কারণ কাজাখস্তানের মানুষেরা বেশি পছন্দ করে কেনাকাটা করতে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যায়ে আমি চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।